আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নীলাইদা থেকে বলছি, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করেছি, তো রান্নার সব আয়োজন করছি। খাসির মাংস নামিয়েছি, এটা রান্না করবো। এখানে খাসির মাংস খাওয়াই জানা, এত গন্ধ থাকে। তো আজকে দেখি লেবু দিয়ে আগে মেখে রাখবো, আগে ভালো করে বিরিয়ানি অনেক ভিজে রাখছে যাতে ময়লা টোলা এক্সট্রা গন্ধ থাকলে চলে যায়। আদা রসুন বাটা আছে, তারপরে একটু এক্সট্রা করে আদা বেটে দিব, এই দেখার জন্য বাটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর হচ্ছে জিরাটা কাঁচা বেটে দিব। তো আমার সাথেই থাকুন, দেখতে পারবেন কিভাবে রান্না করি আর কি, এটা আপনার সাথে শেয়ার করবো আজকে। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, যেভাবে না এইভাবে কিভাবে রান্না করে সঠিক আর কি, গন্ধর কারণে খেতেই পারি না, কোনটা সঠিক সেটা অবশ্যই জানাবেন। এই তো আমি গোস্তটা গরম পানি দিয়ে নিয়েছি, কলেজে যেহেতু গরম পানি থাকি সেই জন্য। আর ভালো করে ধোয়ার পরে আমি এরকম এক পিস দিচ্ছি আর কি, বড় অর্ডার লেবুর রস ছিল, আর এখন বেটে দিলাম। এই লেবু তো অনেক রস, এখন ভালো করে মিক্স করে নিব। এখানে আমি অলরেডি পেঁয়াজ, লাল পেঁয়াজ দিয়েছি আর সাদা পেঁয়াজ দুটোটাই ভেজে নিব। একটু পেঁয়াজের ব্রেস্ট তার মতো করে নিব। ফ্রেশ একটু আদা রসুন বেটেছি আর জিরা, গোস্ত যেহেতু কম আমার পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। এখানে আমি যে বাসায় আদা রসুন করা ছিল, ওটার বেশি রসুন দেওয়া ছিল, সেজন্য ওটা দিয়ে দিলাম ফার্স্টে। তারপরে দিয়ে দিলাম বেটে নিচ্ছি সেই আদার পরে হলুদ, একটু মরিচ ফাঁকি অ্যাড করবো দিকে, কারণ এটা একটু মশলাদার না হলে ভালো নাও লাগতে পারে, বলা যায় না। তারপর সামান্যই এক হিসাবে, কারণ আবার কাঁচামরিচ অ্যাড করবো আমি এখানে, আর আমরা যেহেতু ঝালটা একটু কমই খাই। আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, এক চামচ দিয়ে দিলাম। তারপর এটা এখন একটু ভালো করে কষাই নিব আমি মিডিয়াম জালে, অনেক সময় নিয়ে কষাবো। এর মধ্যে আমি আরও মশলা দিব, তো এগুলো একটু ভালো করে কষাই নিই, তারপরে দিচ্ছি। তো মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি যে জিরা বেটে রাখছি সেগুলো দিয়ে দিব, যে ফ্রেশ জিরা বাটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আর যেমন গোস্ত যতটুকু দিয়ে দিলাম। আরও মশলা আছে, এগুলো অ্যাড করবো, সাথে একটু কষাই নিই। আর যদি গন্ধ হয় সেজন্য ভয়ে ভয়ে এখানে বড় কালো এলাচ দিয়েছি, আর হচ্ছে জয়ত্রী দিয়ে দিলাম। একটু ভালো করে কষাবো এখন, অনেক সময় নিয়ে কষিয়ে নিব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো এলাচ আর দারচিনি। আমি ভেজে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভেজে দিলে মনে হয় যে ফ্লেভারটা বের হয় না, এইভাবে দিলে হয়তো ফ্লেভারটা বের হয়, সেজন্য এইভাবে দেওয়ার চেষ্টা করি সবসময়। এই যে এখন ঢেকে দেবো একটু, মশলাটা কষায় আসছে, তেল উপরে আসছে, এখন দিয়ে দিব গোস্তটা, খাসির গোস্ত। আর এই গোস্তটার মধ্যে কিন্তু আমি লেবু মিশিয়ে রাখছিলাম, এখন এটা দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ করে। লেবু কিন্তু আমি আগে মিক্স করে রেখেছি। আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টই আলাদা, অনেক টেস্ট লাগে আমার কাছে বাটা মশলা দিয়ে রান্না করলে। আর কি নগদ যেটা বেটে রান্না করা যায়, ওই মশলার খাবারটা অনেক মজা হয়, আর আমাকে খুবই ভালো লাগে। আর এটা যেহেতু রিক্সি খাবার, সেজন্য ভাবলাম এভাবেই বসাই, দেখি কেমন হয়। কষানোর মধ্যে আমাদের বাসায় টমেটো নেই, সেজন্য একটু কেঁচাটা দিয়ে দিলাম। একবার কষানোর সাথে সুন্দর করে মিক্স হয়ে যাবে গোস্তটাতে। এটা ভালো করে ঢেকে এখন মশলার সাথে গোস্তটা কষাই নেব। এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, এটা হচ্ছে একদম পিওর খাঁটি দুধ এই দেশের। আর এত কিছু দেওয়ার একটাই কারণ, এই দেশের গোস্তটা একটু অন্যরকমের স্মেল আলাদা বের হয়ে গেছে অলরেডি। আমি তো গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, তারপরেও দেখি আল্লাহ বসে কি হয়। কোনটা এটা টেস্ট করতে এখন একটু পরে খাইও। এই দেখো, দেখেন কি করছে, যত খেলনা আছে চালের মধ্যে, এটা রান্না করার জন্য নিলাম, ও খেলা করছে, এখন দিচ্ছে না। আরেকটা বসা দিলে রান্না হয়ে যায়। লবণ পরে একেবারে ভেড়ে গেছে, পরিষ্কার করতে হবে, কিছু কাজ আছে পরিষ্কার করে নেই। এগুলা অনেকগুলা ছিল আরও, বিরিয়ানি আমি এখনই এটা চেঞ্জ করে দিলাম, কারণ এটার মধ্যে বসে যাচ্ছিল হইতে, তো বন্ধ হয়ে যাবে। কড়াই একটা স্মেল আছে না, সব মশলা রান্নার মশলা সেই জন্য আবার এটার মধ্যে দিয়ে দিলাম। আর এমনিতে আমার সিলভারের এই কড়াইগুলোর মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে, তো শুরুতে নিলে হয়তো ভালো হতো, যাই হোক এখন চেঞ্জ করে নিছি। ভালো সাদা লাগতেছে মোবাইলে, কিন্তু বাস্তবে কিন্তু অন্যরকম। এই যে আমার দেখেন গোস্তটা কষানো হয়ে গিয়েছে, আর সেই মুহূর্তে আমি এই 7-8 কোষ রসুন দিয়ে দিলাম। এতে রসুন না গলে যায়, এটাই হচ্ছে একটা সমস্যা। আচ্ছা যাই হোক, এই যে গোস্তটা দেখেন আমার বাস্তবে কিন্তু সেই কালার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর একটু ভাজা ভাজা করবো, কষাবো, তারপর গরম পানি দিয়ে দেবো, একদম টাটকা বলকানো গরম পানি। বর্তমানে টাকার অবস্থা এইরকম, ওকে, বর্তমানে টাকা এটা হয়ে গিয়েছে সব জায়গাতে, বাংলাদেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় বর্তমানে টাকা হয়ে গেছে। এটা কে কে চেনেন বলেন তো? এই যে হয়ে গেছে, পাতিলের মধ্যে রাখছি, কারণ এটা একটু গরম করে চুলার গরম আর কি দিয়ে খেতে হবে, নয়তো ভাল লাগবে না, জমে যায় নাকি, সেজন্য জানি না কি হবে, তার সেজন্য আর কি পাতিলের মধ্যে রাখলাম। সবই শেষ, কাজ মোটামুটি ঝাড়ু দেওয়া শেষ, কিন্তু ঘরটা পরে মুছবো, এখন ভাতটা হয় নাই। ঝাড়ু দেওয়া সম্পূর্ণ কমপ্লিট, একটু শুধু মুছে নিব। ভাতটা হয় নাই, আগে ডাল ছিল সেটা জাল করে নিচ্ছি। মূলা ভর্তা বানাচ্ছি, এখানে মূলা, লাল পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ ভাজা। একেবারে কচলি বানাতে হবে, নয়তো একেবারে হবে না, কচা কচা হয়ে থাকবো। অনেক দিন যাবত খেতে ইচ্ছা করছিল, বাসায় ছিল কিন্তু বানানো হয় নাই। আমরা প্রায়ই খাই, আমাদের কাছে ভালো লাগে, একটা সালাদের মতন আর কি। আর সামান্য সরিষার তেল আর লবণ প্রয়োজন মতো। এই তো হয়ে গেছে,
মূলার সালাদ বলতে পারেন, মূলা ভর্তা বলতে পারেন, যেটাই বলেন, হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ইফতারি করে নিব। আর খাসির গোস্ত তো রান্না করেছি। ভাতটা গরম হয়ে গেল, এখন খাবো। এটা কিন্তু আজকের আমার ইফতারি। শুধু খিচুড়ি নিয়েছি আর মিষ্টি ছিল, এটা খেলাম। আর শরবত খাইনি, সাদা পানি করছি, কারণ বাসায় আমার শরবত না সরি জুসও আছে আমের, পাকিস্তানি দোকানে যেটা পাওয়া যায়, কিন্তু এটা খাইতে চাইতেছি না, ভয় লাগতেছে, কারণ যদি পেট ব্যথা করে বা কোনো সমস্যা হয়। আমার মতো যারা আমার মতো সেন্সিটিভ তাদের ভাত খাওয়াই ভালো। ভাত খেলেই, আবার যেহেতু আমাদের এখানে গাড়ি ঘোড়ার সমস্যা, দৌড় দিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবো না বা ওষুধ নিয়ে আসবো, সেটাও সম্ভব না, সেজন্য আমি ভাতেই বেশি পছন্দ করি। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ইফতারিটা করে নিই, মানে ভাত দিয়ে ইফতারি করছি। জুস আছে, আনারের জুস আছে, তারপরে আমের জুস আছে। আমের জুসটা কিন্তু আমরা খাই, কিন্তু এখন খাইতে চাইতেছি না, কারণ এটা এত মিষ্টি। আবার ওটা তো ইতালিয়ান না, ওটা হচ্ছে অন্য দেশি, ওই যে আমের, কিন্তু খেতে অনেক মজা। আমি আগেটা অনেক খেতাম, কিন্তু এখন ভয় লাগতেছে আর কি খেতে। আবার এই যে পাশে দেখেন ফল টলও কিন্তু আছে। খালি পেট এগুলো খেলে আমার গ্যাস, বা মোবাইলে তো কত কিছু এখন দেখায়, আমার কারণে দেখলেই ভয় লাগে। সত্যি মিথ্যা জানি না, কিন্তু ভয়ের কারণে আর অর্ধেক আমি এখন ভাত নিলাম। খেজুর খাওয়া হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, পানি নিছি, আলহামদুলিল্লাহ। এখন এই যে ভাত খাবো। খাসির গোস্ত রান্না করেছি, আর যেটা আর ডাল আসলো, খেয়ে নেব। ভাবছি মূলা ভর্তা দিয়ে ভাত খেতে খেতে তরকারিটা গরম দেই, সুন্দর গরম হয়ে যাবে। এই যে আমার খাসির তরকারিটা, হাড়ের মাংস নিব, ভয় লাগতেছে, বেশি নেওয়ার দরকার নাই আর কি। আমি খেতে পারি, আল্লাহ যেন আমার খাওয়ারই দেয়, নিতাছে, খাইতে পারলে যথেষ্ট, আর কিছু চাই না। যদি গন্ধ হয় সেজন্য ঝোলও রাখিনি, দেখেন একেবারে মাখা করে রাখছিলাম। তারপর পাইলে আবার এখন গরম দিব, সময় লাগবে, আবার কেউ খাবে না তো এখন, কারণ জাল দিলে না খাবারটা অন্যরকম হয়ে যায়, সেজন্য আমি এটা এখন ওভেনে দিয়ে দিচ্ছি, গরম হতে থাকুক। আর আব্দুল্লাহ বাবা বললো এটা নাকি গন্ধ হয় না, ভালোই। দেখি, আর আব্দুল্লাহ বাবা তো সবই খেতে পারে মশলা দিলে, দেখি আমার কাছে কেমন লাগে, তাইলে বোঝা যাবে। নিয়ে নিলাম। বাবা ভয় লাগে যেন অবস্থাটা আমার কাছে লাগে, স্মেলটা। রান্নার সময় একটু আগে পাইছিলাম, কিন্তু শুরুতে ঢেকে রান্না করছিলাম, পরে ভাবলাম যে ঢাকবো না, খুলে রান্না করে যাতে স্মেলটা চলে যায়, কিন্তু পরে আর স্মেলটা ছিল না, কিন্তু একটু সামান্য এর যার যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা তো হবেই, ওরকমই অনেক গন্ধ নাকি আমার কাছে খারাপ লাগতেছে আর কি। দেখি আলাদা করে খেতে পারি কিনা। রোজা রেখে যেহেতু ইফতারি ভাতেই করবো, এখন আমার ভাত খেতেই হবে। আমার কাছে সামান্য লাগে, ওইটা আমার অনেক বেশি লাগে, একেবারেই কম নাই ধরতে গেলে। যারা খায় এরকম সামান্য আর কি হয়, এগুলো নিয়েই খায়, কী করবো। এই যে এখন পেঁয়াজ নিছি, এটা কামড় দিব আর খাবো, কিছু কারণে পেটে অনেক ক্ষুধা আমার। আলুটা দেখেন কি সুন্দর। কারা কারা আসো আমার মতো খাসির গোস্ত খেতে পারো না বলো? এত সুন্দর করে রান্না করলাম বাটা মশলা দিয়ে, তারপরও সামান্য স্মেলও আমি খেতে পারি না। সামান্য থাকবে, যার যেটা একটা ঘ্রাণ আছে না, ওই রকম। আমার ইফতারি করা শেষ হয়ে গিয়েছে, এখন এগুলো সব কিছু এভাবে রেখে দিব, বাস হয়ে গেল। এখন রুমে চলে যাবো আমার ছেলের কাছে। আজকে আমার ছেলে ঘুমাসতে আছে, এই যে দেখেন কালকে মিষ্টি এখনও আছে, খাই। কালকে হচ্ছে আমাদের এখানে পানি থাকবে না, তো ভাবছিলাম যে কী রান্না করা যেতে পারে। মাছ, পোয়া মাছ আর স্প্যানিশ শাক। দেখি এখন আর নামাবো না, যদি আব্দুল্লাহ বাবা আয়সা বলে তখন। এর আগে কিছু করতে চাইতেছি না, এখন জায়গা আমার ছেলে ঘুমায়, ওর কাছে চলে যাবো, লাইট অফ করে দিই। আর কিছু কাপড় চোপড় নিয়ে যাবো এখান থেকে। অন্দরমহলে ঢুকে গিয়েছি, একটা না ঘুম আসতেছে, কথা বলা যাবে না। কালকেও আসছি, কথা বলছি, উঠে গেছে। আজকে একটু শরীরটা ভালো না, ঠান্ডা ঠান্ডা ওর শরীরটা। যাই হোক, এখন ঘুমাচ্ছে, একটু ঘুমাক। ওর শরীরে কম্বল দেওয়া এত সহজ না, শরীরটা ভালো না দেখেই। আর এক কাইতে দেখেন শুয়ে রয়েছে, আর অতটুকু কম্বল দেওয়া হয়েছে আবার কোথায় জানি না, তারপর কম্বলে তুরুপ দিয়ে রাখছি। গভীর রাত্রে হলো নুডলস পাকাচ্ছি, এখন লাইটটা জ্বালাই। ছেলেও খাবে, আমিও খাবো, ভোর রাত্রে খাওয়ার তো হবেই না এখন, সেজন্য নুডলসই রাঁধছি। ছেলেও খাবে, আমিও খাবো। একটা ডিম দিয়ে দিলাম, ব্রোকলি, পেঁয়াজ দিয়েছিলাম, এখন এটা একটু মিক্সড করে নেব। মশলা
কাঁচামরিচ দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। এই তো মাছটা রান্না করে নিয়েছি, এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।